সবাইকে শুভ সকাল। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম গত মঙ্গলবার। আমি যখন আমার কলকাতার ফ্ল্যাটে গিয়েছিলাম, ভেবেছিলাম তারপরেই আপলোড করব, কিন্তু সময়ের অভাবে কাজের জন্য করতে পারিনি। তাছাড়া আমি তো সেইভাবে ব্লগার হয়ে উঠতে পারিনি, তাই ওইভাবে সময় করার চার এখনও মনের মধ্যে আসেনি। যাই হোক, যতটা পেরেছি আজকে এই ভিডিওতে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আসলে বসিরহাট যাব। যাওয়ার আগে ভাবলাম ছাদ থেকে ভিডিওটা শুরু করি। এটা হলো আমাদের ছাদ ফ্ল্যাটের। এই ছাদটা আপনাদের দেখানোর খুব ইচ্ছা ছিল, কারণ এখানে আমরা খুব ভালো সময় কাটাই। মাঝে সাঝে যখনই আমি এখানে আসি খুব সময় কাটাই। আসলে এই ভিডিওটা অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কেন দিতে পারলাম না, সময়ের অভাবে, বা মনের মধ্যে ভাবছি হচ্ছে তো, হবে তো, ঠিকঠাক হচ্ছে তো। তো এই ব্যাপারটা কাজ করছিল। বারবার ভাবছিলাম দেবো কি দেবো না, লাস্টে না দিয়েই দিই, যা হবে। এটা আমাদের সুইমিং পুল। আমাদের ফ্ল্যাটে আমরা রাত্রিবেলাও এখানে এসে বসি মাঝে সাঝে। মন খুব ভালো লাগে। চারিদিকে সবুজ, তার মধ্যে ফ্ল্যাটের কংক্রিটের জঙ্গল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে এসে সত্যি খুব ভালো লাগে। আমি মর্নিং ওয়াকও আসি। এই পাশটা চিলড্রেন পার্ক বলা যায়, ছোটোখাটো। এখানে দোলনা, স্লিপ সবই আছে। যারা রেসিডেন্সিয়াল তারা এখানে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে আসে। আমরাও আসি মাঝে যখনই থাকি এখানে এসে। এখন ভোর 5:30 বাজে, 5:30 একটু বেশি, 5:40 মতো বাজে। আমি এখন সোজা বসিরহাট যাব। এখান থেকে বসিরহাটে গিয়ে তারপরে আজকে সারাদিন কী করছি সেগুলোই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। একদম রেডি হয়েই আমি ছাদে এসেছি। দেখুন চারপাশটা কত সুন্দর, পুরো সবুজ। আকাশটার ওয়েদারটাও খুব সুন্দর। আমার পাশে এই দাদা, উনিও এসছেন মর্নিং ওয়াক করতে। মন সত্যি এত সুন্দর হাওয়া, একদম প্রকৃতির, একদম আমার খুবই ভালো লাগে। তো চলুন নিচে যাই। নিচে আর ফ্ল্যাটে ঢুকবো না, সোজা গাড়িতে দেখা হচ্ছে। বসিরহাট যাব, কিছু কাজ আছে, মাঝখানে একটু হাবড়া যাব। চলুন নিচে যাওয়া যাক। দিচ্ছি তো নিচে পর্যন্ত যাবো। হ্যাঁ, ভোরবেলার ওয়েদারটা খুব ভালো, রাস্তাও ফাঁকা। এখান থেকে সোজা আমি এখন একটু হাবড়া হয়ে বসিরহাটে যাব। হাবড়ায় একটা সামান্য কাজ আছে, হাবড়া হয়ে বসিরহাটে যাব। আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে রাস্তায় একটু চা খেতে দাঁড়ালাম। এটা আমার অভ্যেস, বরাবরই রাস্তায় মাঝে স্টপ দেওয়া, চা খাওয়া আমার ভালো লাগে। চলুন আবার বাড়ির রাস্তায় যাওয়া যাক। আমাদের বসিরহাট খুব ছোট শহর। আজকে প্রথমে এখান থেকে আমি বাড়ি যাব না, প্রথমে এমন জায়গায় নিয়ে যাব, সেটা হলো আমার বাবা তার জীবনের স্বপ্নটা তিল তিল করে পূরণ করেছে, এখনও করছে। আমরাও তার সঙ্গে এখন হাত মিলিয়েছি। আমাদের যে প্রতিষ্ঠানটা আছে সেটা প্রায় 34 বছর হয়ে গিয়েছে। তো সেখানেই যাচ্ছি। চলো ওখানে গিয়ে আমি আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এই হলো বসিরহাটে আমাদের স্কুল, যেটা 34 বছর পুরনো। এই বিল্ডিংটা 2018 সালে আমাদের নিজস্ব জমি নিয়ে এই বিল্ডিংটা করা হয়েছে। তার আগে স্কুল রেন্টেই ছিল। এখনও পর্যন্ত G+2 হয়েছে, এখনও এর ওপরে আমাদের G+6 পারমিশন আছে, আস্তে আস্তে হবে। এটা হলো স্কুলের একটা গ্রাউন্ড। এই স্কুলটা হলো আমার বাবার স্বপ্ন। বাবা এখানেই সারাক্ষণ এই স্বপ্ন বাবা তিল তিল করে করছে, আমরাও তার সঙ্গে এখন রয়েছি। দেখুন দুপাশে ফুলের গাছ, লাইন দিয়ে ফুলও হয়েছে। আসলে স্কুলে একটা ডিস্টেন্স কোর্সের পরীক্ষার সিট পড়েছে, তো সেই পরীক্ষা চলছে। নর্মাল স্কুল ছুটি হয়ে গিয়েছে, মর্নিং সেশন করে, ডেটা অফ আছে। এ হলো
আমাদের স্কুলের বাগান অজস্র সুপারি গাছ, নারকেল গাছ, আম গাছ, অনেক গাছ আছে। সামনেই ইছামতি নদী। গাছগুলো মানে বাবা লাল হলুদ রং করে দিয়েছে, দেখতে খুব ভালো লাগছে দূর থেকে। এখানে গার্জেনরা এসে বসে বা স্কুলের স্টুডেন্টরাও বসে, আমরাও বসি। বিকেলবেলাটা খুব ভালো লাগে, অন্য যে কোনো সময় ভালো লাগে, কারণ সব সময় ছায়া, সামনে নদী, হাওয়া আসছে। এই হলো ইছামতি নদী। ইছামতি নদী এইটা। আর দূরে ওই বসিরহাট ব্রিজ, যে রাস্তাটা সোজা বাংলাদেশ বর্ডারে যাচ্ছে। সুন্দর হাওয়া বইছে। ওই দেখুন নদীর ধারে সব বিভিন্ন ইট ভাটা, তাতে ইট ভাটার চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে ইট তৈরি হচ্ছে। এখানে এই বাগানে অজস্র গাছ আছে, সামনে ধনেপাতার গাছ, আরও অনেক কিছু আমরা লাগিয়েছি। তো এখানে একটা আলাদা ভালো লাগে, মানে একটা ভালো লাগা আছে এর মধ্যে। আমি জানি না ক্যামেরাটা বা ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা, আপনাদের কতটা ভালো লাগছে। তো স্কুলে বাবাকে কিছু ভোকেশনাল স্টুডেন্টরা কিছু সম্মান দেবে। আজকে পরীক্ষার শেষ দিন, ওরা আজকে চলে যাচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেল। স্কুল থেকে বাড়ির দিকে ফিরছি। এবার বাড়িতে গিয়েই দেখি বাড়ির পরিবেশ কী অবস্থা। এখন বিকেল হয়ে গেল, চলুন বাড়িতে চলে আসলাম। সবাই মনে হচ্ছে ঘুমাচ্ছে বাড়িতে। ঘুমাচ্ছে। দেখি আমাদের একটা লক্ষ্মী প্যাঁচা আছে এখানে, দেখি লক্ষ্মী প্যাঁচা তিনি ম্যাডাম আছেন কি না। আমি বলি যে আমাদের বাড়িতে লক্ষ্মী প্যাঁচা থাকে সব সময়। ওই যে ম্যাডাম আছেন বসে ওখানে, দেখুন কত সুন্দর দেখতে, মুখটা কি মিষ্টি, আমার খুব ভালো লাগে। আমি সকালে ঘুম থেকে উঠেও দেখি। কিন্তু আমার দুই পুত্র তারা কোথায়? ওই যে গান করছে, চলুন ওদের গান শুনি একটু। আজকে আমার বড় ছেলে ওর ভাইকে নিয়ে বসেছে, ওকে গান শেখানোর চেষ্টা করছে।
চলুন এবার একটু নিচের দিকে যাওয়া যাক। আজকে আমাদের বাৎসরিক কালী পুজো আমাদের ক্লাবের। মাকে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে। মাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের ক্লাবের 3 তলায় মায়ের পুজোর ব্যবস্থা করা হয়েছে। এই যে মায়ের বেদি, ডাকের সাজে মাকে যে কী অপরূপ লাগছে সেটা আপনারাই বুঝতে পারবেন। এই পুজোটা আমাদের খুব মানে প্রতিবারই হয়। আমরা দুর্গা পুজো এবং এই কালী পুজোটা আমরা করি। আমাদের এই পুজোয় বসিরহাট তথা আশপাশের এবং পাড়ার সবাই আসে। এখানেই মায়ের পুজোর ভোগ গ্রহণ করা হয়, তারা এখানে বসে খান। ভেতরের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আপনারা দেখে একটু কমেন্ট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবছর মায়ের ভোগে আমরা রেখেছি লুচি, ছোলার ডাল, খিচুড়ি, কাশ্মীরি আলুর দম, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এছাড়াও কিছু স্ন্যাক্স আইটেমের ব্যবস্থা করা হয়েছে সকল দর্শনার্থীদের জন্য। সেখানে থাকছে পনির টিক্কা, ভেজ মোমো, ম্যাঙ্গো জুস, ভেজ পাকোড়া, কফি, ফুচকা। যেসব দর্শনার্থীরা এখানে আসবেন তারা প্রত্যেকেই এই স্ন্যাক্স আর ভোগ গ্রহণ করে তবে তারা আমাদের মাকে দর্শন করে তারপরে তারা চলে যান। প্রতি বছরই আমাদের এটা হয়। হ্যাঁ, কুপন তো রাজু, কুপন নেই রাজু। মায়ের ভোগ গ্রহণ করার জন্য দর্শনার্থীরা চলে এসছেন, নাহলে এখন থেকে না বসলে অনেক দেরি হয়ে যাবে। আর পুজোর ব্যস্ততার কারণে আমি আর ভিডিও করতে পারিনি, তাই কিছু স্টিল ফটো দিলাম। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, তাহলে এরম ধরনের ব্লগ আমি আরও বানানোর চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।